আজকের প্রধান শিরোনাম, গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ থেকে 5 দাবি। এবার বিস্তারিত। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বললেন, আমাদের গণভবন গণমানুষের ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু দেশের মানুষ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আসিফ মাহমুদ বললেন, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় বিচার হয়েছে সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ সময় তিনি আরও বললেন, বিভিন্নভাবে ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মতো কর্মসূচি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ থেকে 5 দাবি। শেখ হাসিনা সরকারের পতনে 1 মাস উপলক্ষে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচি শহীদ মার্চ থেকে 5টি দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর কর্মসূচি থেকে দাবিগুলো জানানো হয়। দাবিগুলো হলো: 1. গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। 2. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সুযোগ সুবিধা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। 3. প্রশাসনের দ্রুতবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে অতি বিলম্বে বিচারের আওতায় আনতে হবে। 4. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। 5. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।